কোরআনের এই আয়াতটি বেশি বেশি করে পড়ুন আর আল্লাহর কাছে দোয়া করুন। শত্রু ধ্বংস হয়ে যাবে। হতে পারে শত্রু আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে, সাথে সাথে আপনি খুশি হয়ে যাবেন। তো আমি যে আমলের কথা বলবো, আমার কোনো বানানো ব্যক্তিগত কথা বলবো না। মানুষ খারাপ হোক ভালো হোক, প্রত্যেকটা মানুষের জীবনে শত্রু দুশ্মন থাকে। তো দুশ্মনের ক্ষতি তো আছেই, এমন এমন দুশ্মন আছে আপনাকে দুর্বল পেয়ে আপনার প্রতি জুলুম করে, অত্যাচার করে। তো সেই সব শত্রু দুশ্মনকে ধ্বংস করার জন্যে এই আমল করুন। এবারে বলবেন কাউকে যে ধ্বংস বা লানত করা যায় না। দেখেন, যে কোনো জিনিসের একটা মাত্রা আছে। মাত্রা যখন কোনো ক্রস করে কেউ, তখন কিন্তু আপনাকে তার বিরুদ্ধে দুটা পথ খোলা থাকে। যদি শক্তি থাকে তাহলে প্রয়োগ করুন, আর যদি সেটা আপনার না থাকে তাহলে আল্লাহর কাছে সাহায্য দোয়া করেন। তো আমি আপনাকে এমন একটি আমলের কথা বলবো, প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে আপনি একা হাত উঠিয়ে দোয়া করবেন। আর এই দোয়াটি যে আয়াত, এটি কোরআনের আয়াত এবং দোয়া। কি দোয়া? রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কাউমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কাউমিল কাফিরিন। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালেম সম্প্রদায়ের উৎপীড়নের পাত্র করো না, আর তুমি তোমার নিজ করুণায় অবিশ্বাসী সম্প্রদায় হতে আমাদেরকে রক্ষা করো। তো এই কোরআনী দোয়াটি আপনি পড়বেন। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে আপনি এই দোয়া পড়ার আগে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 3 বার পড়বেন। একবার দুরুদে ইব্রাহিম দুরুদ শরীফ পড়বেন, দিয়ে এই দোয়াটি পড়বেন, কিন্তু নিয়মিত করবেন। আর একটি দোয়া রয়েছে, তো এই দোয়াটিও আপনি করতে পারেন। তবে এতটুকুন বলবো যে যে কোনো যখন আমল করবেন তখন কিন্তু নিয়মিত করবেন। তো সেই দোয়াটি কি? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরি রাশাদা। অর্থ, হে আমাদের প্রতিপালক, তুমি নিজের তরফ থেকে আমাদের করুণা দান করো এবং আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনা ব্যবস্থা করো। তো এই দোয়াটি আপনি পড়বেন, পড়া মিস করবেন না। তো প্রিয় ভাই, এভাবে একবার আমল করে দেখুন, ইনশাআল্লাহ শত্রু যে আছে তার চিরতরে মুখ বন্ধ হয়ে যাবে। যদি দোয়া আপনার কবুল হয়, তো এটা চেষ্টা রাখতে হবে, মুত্তাকি পরহেজগার হতে হবে।